আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি একটা ট্রেড নিছি গালা ইউএসডিটি। তো আমি দেখাবো যে আমি ট্রেডটা কেন নিছি। তো ফ্রেন্ডস আমি একটু জুম করে দেখাই, জুম আউট করে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন এই যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এই যে এই যে এই যে এই যে তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমি এখানে একটা রেড লাইন আঁকছি। তো ফ্রেন্ডস দেখেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। তো দেখেন ফ্রেন্ড মার্কেট এখান থেকে উপরে গেছে, তারপর নিচের দিকে আসছে, আসার পরে এখানে সাপোর্ট পেয়েছে। তো এখানে আমি একটা গ্রিন বক্স আঁকছি। তো এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট আবারও সেই রেজিস্ট্যান্স যে এখানে গেছে। তো এখানে যাওয়ার পর ফ্রেন্ড দেখেন, এখানে যাওয়ার পর কিন্তু একবার নিচের দিকে আসছে, এরপর বিগ গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, বিগ গ্রিন ক্যান্ডেল দিছে। এরপর আমি ছোট টাইম ফ্রেম দেখে আমি এখান থেকে এন্ট্রি নিছি, কারণ এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আছে। তো এখানে হচ্ছে ডাবল টপ করছে, একটা টপ একটা টপ, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি দেখাই, দেখেন এখানে কিন্তু একটা টপ উপরে। তো ওভারঅল এটা আরেকটা টপ দিয়ে নিচে আসবে মার্কেট। তো ফ্রেন্ডস একটা টপ দুইটা টপ, আরেকটা হচ্ছে শুধু এই যে মার্কেট উপরে গেছে, এখানে কিন্তু আবার দুইটা টপ একটা টপ। তো এখানে আরেকটা টপ ক্রিয়েট হবে, এই কারণে আমি আগে এন্ট্রি নিয়ে নিছি, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে নিচে আসবে। তো এখানে হচ্ছে ছোটো একটা সাপোর্ট আছে, এই যে দেখেন এম প্যাটার্নের যে নেকলাইন। তো এই কারণে এখানে একটু টাইম স্পেন্ড করতেছে। তো এটা হচ্ছে একটা এম প্যাটার্ন ক্রিয়েট হবে, দেখেন এই যে আপ, ঠিক আছে, উপরের দিকে, এবার ডাউন, নিচে ডাউন, ঠিক আছে, আবার উপরে, ঠিক আছে, এবার ডাউন নিচের দিকে, এম প্যাটার্ন, ঠিক আছে। তো আশা করি আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত, ফার্স্ট টার্গেট। এরপর কতটুকু নেওয়া যায়, আমার এসএল হচ্ছে এখানে, ঠিক আছে, 0.027 হচ্ছে আমার এসএল। আমার এন্ট্রি প্রাইস দেখায় 0.2639 আছে আমার এন্ট্রি প্রাইস। আর আমার টার্গেট থাকবে এখানে ফার্স্ট টার্গেট, ঠিক আছে। তো আমি মাইনাস থেকে দেখাবো যে কতটুকু কোয়ান্টিটি নিছি। তো ফ্রেন্ডস দেখেন গালা ইউএসডিটি সেল ট্রেড। তো আমার কোয়ান্টিটি হচ্ছে 5,000 কোয়ান্টিটি, মার্জিন ইউজ করছি মাত্র $6.5। বর্তমানে 77% প্রফিট চলতেছে। তো আমার এসএল যদি দেখাই ফ্রেন্ড 0.27 $3 এসএল, ঠিক আছে। তো আমি এসএল দিয়ে রাখছি। তো ফ্রেন্ডস দেখি কী হয় মার্কেট। তো যদি মার্কেট হালকা উপরে আসে, ছোট টাইম ফ্রেমে দেখাই, আরও ছোট টাইম ফ্রেম, মানে আরও কিছু কোয়ান্টিটি নেওয়া যায় কি না, ঠিক আছে। মার্কেট যদি নিচের দিকে ডাউন দেয়, এরপর যদি হালকা উপরে আসে, তো আমি আরও কিছু কোয়ান্টিটি বাড়াবো, আর না হয় আমার এটি রেডি থাকবে শেষ পর্যন্ত। তো ফ্রেন্ডস আমি বলছিলাম যদি মার্কেট এখান থেকে একটু উপরে যায়, তাহলে আমি আরও কিছু কোয়ান্টিটি বাড়াবো। তো ফ্রেন্ডস আমি আরও কিছু কোয়ান্টিটি বাড়াইছি, আমি সেটা দেখাবো, ঠিক আছে। তো এখানে যখন গেছে তখন আমি আরও 2,000 কোয়ান্টিটি বাড়াইছি। তো এরপরে দেখেন মার্কেট আবার কিন্তু এই যে সাপোর্ট লাইনের দিকে। তো আশা করি এই সাপোর্ট ব্রেক করে নিচের দিকে চলে আসবে, আমার টার্গেট হিট করবে, ঠিক আছে। সময় লাগবে একটু, বাট এখন আমি বাইন্যান্স থেকে দেখাবো যে আমি কতটুকু কোয়ান্টিটি বাড়াইছি। তো ফ্রেন্ডস দেখেন আমার আগে ছিল 5,000 কোয়ান্টিটি, বর্তমানে হচ্ছে 7,000, ঠিক আছে, 2,000 কোয়ান্টিটি বাড়াইছি, ঠিক আছে। তো বর্তমানে আমার 62% প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস আমি স্টপ লস যদি দেখাই, তো ফ্রেন্ডস দেখেন 0.27 আমার স্টপ লসে $5.03 স্টপ লস আসে আর কি, লস আর কি। যদি হিট করে তাহলে ওইটা লস হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিও লাইক করবেন। তো আশা করি এই সাপোর্ট ভাইঙ্গা নিচে চলে আসবে, ঠিক আছে। আমি আর একটু বড় টাইম ফ্রেমে দেখাই, এই যে ট্রেড নিয়েছি ওই সময় দেখাইছিলাম, ঠিক আছে। তো এই যে টপ, এই যে টপ, দুই টপ, আর এটা হচ্ছে নেকলাইন, ঠিক আছে। এটা ভেঙে নিচে চলে আসবে। তো ওভারঅল কী হবে, একটা এম প্যাটার্ন বড়, এই যে আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, ঠিক আছে। এটা ওভারঅল বড় একটা এম প্যাটার্ন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন মার্কেট কিন্তু একবারে নিচে এসে আমার টার্গেট হিট করছে, ঠিক আছে। তো আমি ঘুমিয়েছিলাম। তো ফ্রেন্ডস দেখেন আমার একবারে 100% মার্কেট কিন্তু আমার টার্গেট হয়ে গেছে, ঠিক আছে, দেখেন। তো আমি এখন 90% কোয়ান্টিটি ক্লোজ করে দেবো বাইন্যান্স থেকে। তো ফ্রেন্ডস দেখেন আমার গাল আসে আগের ট্রেড,
7,000 কোয়ান্টিটি। তো ফ্রেন্ডস এখান থেকে আমি 90% কোয়ান্টিটি ক্লোজ করে দিব। তো ফ্রেন্ডস আমি 90% কোয়ান্টিটি ক্লোজ করে দিছি। ঠিক আছে, আমার 10% কোয়ান্টিটি থাকবে। তো এটা আমি আরও নিচে থেকে ক্লোজ করব। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই লাইক করবে। তো ফ্রেন্ডস আমার রাতের মধ্যে মার্কেট টার্গেট হিট করছে। ঠিক আছে, তো আমি ঘুমিয়েছিলাম, আমি এখান থেকে আপডেটটা দিতে পারি নাই। তো আমি বলছিলাম যে এই সাপোর্ট ব্রেক করে মার্কেট নিচে চলে আসবে। তো ফ্রেন্ডস দেখেন কত সুন্দর ব্রেক করে নিচের দিকে চলে আসছে, বাট আমি এখান থেকে আপডেট দিতে পারি নাই। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাইছি যখন আমার টার্গেট হিট করছে, তখন কিন্তু আমি দেখাইছি যে আমার টার্গেট হিট করছে। তো আমি 80% কোয়ান্টিটি কিন্তু ক্লোজ করছি। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমার যে কোয়ান্টিটি আছে এখন ওইটা এখনও আছে, আমি ক্লোজ করি নাই। তো ফ্রেন্ডস আমি ভিডিওটা এখানে শেষ করব, কারণ হচ্ছে দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু মার্কেট সাপোর্ট পেয়ে উপরের দিকে যাইতেছে। অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল দিছে, আর একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু সুন্দর দিতেছে। ঠিক আছে, তো মার্কেট উপরের দিকে চলে আসতে পারে। তো ফ্রেন্ডস আমি ভিডিওটা এখানে শেষ করব। ঠিক আছে, তো আমি ফার্স্ট টার্গেট যেখানে রাখছিলাম, তো আমি কিন্তু 1:2 নিয়েছি। আমি এই দেখেন 1:3 বেশি। তো আমি $5 স্টপ লস দিয়ে কিন্তু আমি $15-16 বেশি কিন্তু আমি আর্ন করছি। তো ফ্রেন্ডস আমি ভিডিওটা শেষ করব। তো অবশ্যই লাইক করবেন। তার আগে আমি একটু বাইন্যান্স থেকে দেখাই আমার ট্রেডটা এখন আছে কিনা। তো ফ্রেন্ডস দেখেন যে গালা আমার সেই 10% মানে কম বাকি যে কোয়ান্টিটি ছিল সেটুকু। তো ফ্রেন্ডস আমি এখানে ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিও লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস আমি বলছিলাম যে ভিডিও এখানে শেষ করব। ঠিক আছে, তো আমি ট্রেডটা ক্লোজ করি নাই, রাখছি। ঠিক আছে, তো দেখেন মার্কেট কত নিচে চলে আসছে। ঠিক আছে, তো আমার যে 10% কোয়ান্টিটি ছিল সেটা আমি এখনও রাখছি। তো আমি দেখাবো, তো বাইন্যান্স থেকে আমি দেখাই। তো ফ্রেন্ডস দেখেন এই যে গালা। ঠিক আছে, তো আমার 238% আমি এই ট্রেড থেকে প্রফিট নিছি। ঠিক আছে, তো ফ্রেন্ডস ভিডিও এইবার শেষ হবে, আমি আর রাখবো না, এখানে শেষ কমপ্লিট। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর ফ্রেন্ডস দেখেন নিচের দিকে শুধু নামতে আছে। ঠিক আছে, নিচের দিকে মার্কেট শুধু যাইতেছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিও লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান কিনা। আর চাইলে আমার টেলিগ্রামেও যোগ হতে পারেন, আমি টেলিগ্রামেও টুকটাক সিগন্যাল দিই।